এই যে আপনাদের এত সুইট একটা সম্পর্ক, কিন্তু মানুষজন যেহেতু আপনারা দূরে আছেন তারা বলেন যে কাজ নেই তারা বলেন যে আপনারা আর এক নেই, আপনাদের ওরা মধ্যে। ওরা এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায়, কেউ হাত 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 এরকম করে দেখে, হাত দেখে ইয়ে করছে, যার যার মনে চায়। আর পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। আমরা আরেকজনকে এভাবে ধরে রাখতে পারিনি, আমাদের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা আরিফা জামান পারভিন মৌসুমীকে। এবং 2023 সালের অক্টোবরে খুব সম্ভবত তিনি আমেরিকা গিয়েছিলেন, এবং সেই 2023 সালের অক্টোবর থেকে এখন 2026 জানুয়ারি, এতদিন পর্যন্ত খুব সম্ভবত আপনাদেরও দেখা হয়নি। এবং গত বছর জানুয়ারিতে বাংলাদেশ প্রতিদিনে একটি খবর বেরিয়েছিল যে অভিমান করে আমেরিকায় মৌসুমী, এবং সেখানেও সেটির সপক্ষে আপনারও কিছু বিবৃতি ছিল যে আমাদের চলচ্চিত্রের এই বর্তমান অবস্থার কারণে এটি হয়েছে। তো কোন এটার পত্রিকা? বাংলাদেশ প্রতিদিনে। ওনার কি মানে অ্যাস্ট্রোলজার, মানে ওনারা কি ওই যে পাখি দিয়ে গণনা করে, ওনার এরকম কিছু আছে? আচ্ছা, তার মানে আপনার সাথে কথা হয়নি। আমি এটাই জানতে চাই তোমার মাধ্যমে যে ওনারা কি অ্যাস্ট্রোলজার কিনা, অ্যাস্ট্রোলজার রাখে কিনা, তারপরে পাখি দিয়ে কোনো কিছু করে কিনা, আমি ঠিক জানি না। আমার সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। মানে আজগুবি কেউ যদি কোনো কথা তৈরি করে, সেটা কোন পত্রিকায় সেটা আমার জানার দরকার নেই। এটাকে আমি সাংঘাতিকভাবে ধিক্কার জানাই। এবং সেখানে এও লেখা হয়েছিল যে আপনি 8-9 মাস পরে মৌসুমী আপুকে গিয়ে নিয়ে আসবেন বাংলাদেশে। এটাও একটা বানানো কথা। আমি একটু ক্লিয়ার করে দিই, জি, একটু জানুক সবাই। আমার মূলত হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘরে হচ্ছে 3টা মেয়ে। জি, সবার বড় হচ্ছে মৌসুমী, তারপরে স্নিগ্ধা, তারপরে ইরিন। 3টেই মেয়ের কারণে ওদের কোনো ভাই নেই। 3 জায়গায় 3জন জামাই যারা আছি আমরা, তাদেরকে ওই পয়েন্ট অফ ভিউর মতোই করে কাজ করতে হয়, রাইট? দেন ইরিন যখন আটলান্টাতে অবস্থান করছিল এবং স্নিগ্ধা যখন ফ্লোরিডাতে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল, তো আমার শাশুড়ি বেশ অনেক দিন যাবতই অসুস্থ। তো তার এমন একটি কন্ডিশনে গিয়েছে, তাকে কন্ট্রোল করে ওরা কাজ করে দিনের পর দিন, তারপরে তাকে কন্ট্রোল করা, তারপরে কাজ ছাড়া একটা মানুষকে আমেরিকার মতো একটি জায়গায় করা ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ নো। রাইট। হ্যাঁ, তো এই জায়গায় তো মৌসুমি পরে চিন্তা করলো যে সানি, তোমার তো, আমার মাল্টিপল ভিসা ছিল 5 ইয়ার্সে, সেটা শেষ হওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কারণে কি কি বিষয় জানি না, ভিসাটা এখনও অ্যাচিভ হয়নি, আর আমি ওই লেভেলের আমি আগ্রহ অতটা প্রকাশ করিনি। দেন মৌসুমি বলল যে দেখো, বাবা গেছে, আমার শ্বশুর গেছে, আমার শাশুড়ি গেছে, আমি যদি আমার মাটার এই যাওয়ার এই টাইমটায় যদি না থাকতে পারি, তাহলে আমি রোজ কিয়ামতের দিন কি করব আমি? তো অন্তত পৃথিবী কি জানুক না জানুক, তুমি অন্তত আমাকে স্যাক্রিফাইস করো, আমাকে একটু যেতে দাও। আমি অলমোস্ট প্রায় 29 বছর তোমার সংসার করলাম একসাথে, তো আমাকে যেতে দাও। পরে ফাইজাও যাবে। তো আমরা কিন্তু মূলত কয়েক জায়গায় আমি বলেছি যে অনেকের হয় না যে ছেলেরা বড় হয়ে গেলে, মেয়েরা বড় হয়ে গেলে যে একই পথ চলরে, কিন্তু ওই ধরনের কেন জানি না আমরা পারছিলাম না। মেয়ের হোক না বয়স,